আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে সি প্রোগ্রামের মধ্যে ডেটা টাইপ জিনিসটা কি। ওকে, তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হয় সি ফাইলে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা সবচেয়ে বেশি প্রিমিটিভ বা প্রাইমারি সবচেয়ে ছোট একটা কোড, যেটা কিনা সিম্পলি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা, ওই ভ্যারিয়েবলের মধ্যে একটা মান দিবা, পরে মানটা প্রিন্ট করবা। ওকে, আজকে আমরা দেখব যে আমরা এখানের মধ্যে ইন্টিজার ছাড়া অন্য যে কোনো কিছু প্রিন্ট করতে চাইলে ওটা কিভাবে প্রিন্ট করব। ওকে, ধরো তোমার একটা কোড আছে, ওই কোডের মধ্যে তুমি চাও একটা জায়গার মধ্যে কোনো ইন্টিজার না, একটা ফ্লোটিং পয়েন্ট বা দশমিকের পর, যেমন ধরো 10.5 বা 45.5 বা 50.5.55 এমন কোনো ভ্যালু প্রিন্ট করতে চাও, অর্থাৎ দশমিকের পরও যেটার মান আছে। তো ওটা কেমনে করবা? আমি যদি এখানের মধ্যে করি যে ইন্টিজার এ, ইন্ট এ ডিক্লেয়ার করলাম, এরপর এ ইজ ইকাল টু 10.55 লিখলাম, এরপর আমি যদি এটা আবার প্রিন্ট করার চেষ্টা করি বিল্ড অ্যান্ড রান দিয়ে, কি প্রিন্ট হবে? 10ই প্রিন্ট হচ্ছে, আমার কিন্তু 10.55 প্রিন্ট হচ্ছে না, কারণ এ হচ্ছে একটা ইন্টিজার টাইপ। সো এখানের মধ্যে কম্পাইলার যেটা করবে, সি কম্পাইলার, এটা হচ্ছে যে সে দেখতেছে যে এ একটা ইন্টিজার টাইপ। সো সে যেটা করবে, সে দশমিকের পর কোনো ভ্যালুই সে নিবে না, সে শুধুমাত্র যে দশমিকের আগের যে ইন্টিজার ভ্যালুটা আছে ওটাই শুধুমাত্র সে নিবে। তাহলে এটাতে একটা সমস্যা, কারণ আমি যদি কোনো ধরনের ভাগ করতে চাই বা গুণ করতে চাই এবং আমার দশমিকের পয়েন্টের পরেও ভ্যালুগুলো লাগবে, তো ওগুলো তো আমি পাচ্ছি না। তো ওগুলো কেমনে পাবো? এই ক্ষেত্রেই একটা ভেরি ক্রিটিক্যাল রোল প্লে করতেছে তোমার ডেটা টাইপ, সি এর ডেটা টাইপ। ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ যেটা কিনা এ ভ্যারিয়েবলের আগে বসছে। সো ইন্ট কি করতেছে? ইন্ট বলে দিচ্ছে এ হচ্ছে কি একটা ইন্টিজার টাইপ। আমি যদি চাই যে এর দশমিকের পর পর, অর্থাৎ এ হবে 10 পয়েন্ট সামথিং, তার মানে কি, তাইলে আমার এখানে ইন্টের বদলে লিখতে হবে ফ্লোট। অর্থাৎ এখন এটা মিন করবে এ হচ্ছে একটা ফ্লোট টাইপ, অর্থাৎ সে ফ্লোটিং ভ্যালু নিতে পারবে। এটা হচ্ছে কি একটা ফ্লোটিং টাইপ ভ্যালু। ওকে, সো এখন যদি আমরা এটা প্রিন্ট করি, তাইলেও এখন দেখতে পাবা যে তোমার 10.55 প্রিন্ট হচ্ছে না। ওকে, তখনও শুধুমাত্র 10 প্রিন্ট হবে। কেন? এটাও একটু পরে আমরা দেখবো। সো এটা একটু আগে অফ করি। ওকে, দিলাম। এখন দেখো কি উল্টাপাল্টা একটা জিনিস প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে উল্টাপাল্টা জিনিস? কারণ এখানের মধ্যে এই প্রিন্ট অ্যাপ যেটা আছে, এই প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি এই কাহিনীটা ঘটাইতেছে যে তুমি এখানের মধ্যে এ ইজ ইকুয়াল টু 10.55 লিখছো, কিন্তু সে এখানে 10 পয়েন্ট টার্মিনালের মধ্যে 10.55 প্রিন্ট করতেছে না। কারণ এই ফরম্যাট স্পেসিফায়ার বলে দেয় যে এর যে ভ্যালু ওটা কোন টাইপের ভ্যালু হিসেবে প্রিন্ট করবে। যেমন আমি যদি আগে ছিল কি a is equal to 10 আর এখানে ছিল হচ্ছে কি int। ওকে, এখন এটা ছিল এরকম যে int a is equal to 10। ওকে, int a is equal to 10, এরপর পার্সেন্টেজ ডি এ মানে হচ্ছে গিয়ে এ একটা ইন্টিজার টাইপ, এটা আমরা অলরেডি জানি, কিন্তু আমাদের প্রিন্টের ফাংশনকেও বলতে হবে যে কোন টাইপের ভ্যালু আমরা প্রিন্ট করতেছি। যেহেতু এ ইন্টিজার টাইপ, তাহলে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু প্রিন্ট করব। আর ইন্টিজার টাইপের ভ্যালু প্রিন্ট করার জন্য প্রিন্টএফকে যদি আমরা এটা বুঝাইতে হয়, তাহলে আমাদের ডাবল কোটেশনের ভিতর লিখতে হয় পার্সেন্টেজ ডি। ওকে, অথবা পার্সেন্টেজ আই, যে কোনো একটা লিখলেই হয়। যেমন আমি যদি পার্সেন্টেজ আই লিখি, তাহলেও এটা কাজ করবে। এই যে 10। ওকে, তাহলে যেটা হচ্ছে যে আমার যদি প্রিন্টএফ ফাংশনকে বুঝাইতে হয় যে এ কোন টাইপের ভ্যালু, কোন ডেটা টাইপের ভ্যালু, তাহলে আমার এখানেও ওই টাইপেরই পার্সেন্টেজ দিয়ে ওইটা লিখতে হবে। এই যে পার্সেন্টেজ ডি লিখতেছি, পার্সেন্টেজ আই লিখতেছি, এগুলোকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। সো বিভিন্ন ডেটা টাইপের জন্য বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার আছে। যেমন আমি যদি এখানে ফ্লোট লিখি, ফ্লোট, আর এখন এর মান দিয়ে দিলাম 10.55। ওকে, তাহলে যেটা হবে যে এ হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, তার এর মধ্যে 10.55 সে স্টোর করতে পারবে, গেল। কিন্তু এখানে যেহেতু আমি প্রিন্টএফ ফাংশনকে বলে দিছি যে এটা একটা ইন্টিজার টাইপ আর এ আসলে ফ্লোটিং টাইপ, তাই যদি এটা প্রিন্ট করি তাহলে অনেক উল্টাপাল্টা একটা ভ্যালু প্রিন্ট হবে। আবার রান দিই, এই যে উল্টাপাল্টা একটা ভ্যালু প্রিন্ট হবে। তাই আমাদের প্রিন্টএফ ফাংশনকেও বুঝাইতে হবে যে এটা আসলে কোন টাইপ। তো পার্সেন্টেজ এফ মানে হচ্ছে গিয়ে এই ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে বোঝায় যে আমরা যে ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি ওটা হচ্ছে একটা ফ্লোটিং টাইপ ভ্যালু। ওকে, আমাদের যদি প্রিন্ট এফকে বুঝাইতে হয় আমরা একটা ইন্টিজার টাইপ প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা লিখবো পার্সেন্টেজ ডি। আর যদি আমাদের বুঝাইতে হয় আমরা একটা ফ্লোটিং টাইপ ভ্যালু প্রিন্ট করতেছি, তাহলে আমরা লিখবো পার্সেন্টেজ এফ। ওকে, এখন যদি এটা রান করি, তো
রান করি, এখন দেখা যাবে যে নর্মালি রান করলো যে 10.55, এই যে 10.55000। ওকে, এখন ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ ছাড়াও আরেক ধরনের ডেটা টাইপ আছে, ওটা হচ্ছে গিয়ে ডাবল আর কার। আমরা আগে কারটা দেখি, বা ক্যারেক্টার ডেটা টাইপ। এটা হচ্ছে কি এমনি লেখে যে ক্যারেক্টার এ, মানে এ হচ্ছে গিয়ে একটা ক্যারেক্টার। ওকে, এখন তার মানে কি আমরা এ কে যে কোনো ধরনের ক্যারেক্টার ভ্যালু অ্যাসাইন করতে পারবো, অর্থাৎ একটা সিঙ্গেল লেটার আমরা অ্যাসাইন করতে পারবো। ওকে, যেমন আর ক্যারেক্টার ভ্যালু অ্যাসাইনের জন্য যেটা করতে হয়, সিঙ্গেল কোটেশন মার্ক দিতে হয়, ডাবল কোট না। কিন্তু তুমি যদি এ ইজ ইকুয়াল টু এখানের মধ্যে ডাবল কোট দিয়ে, এই যে ডাবল কোটের মাঝে যদি এখন এফ লিখি, তাহলে কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানের মধ্যে এফ একটা ক্যারেক্টার টাইপ, আর এই ডাবল কোট দিয়ে বোঝায় যে এটা একের অধিক ক্যারেক্টার নিচ্ছে। ওকে, তাই সিঙ্গেল কোট দিয়ে বোঝায় শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টার। তো এখানে সিঙ্গেল কোট দিলাম, ভেতরে টি লিখলাম, তাহলে এখন যেটা হবে যে এ একটা ভ্যারিয়েবল, ওকে, যার টাইপ হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ এ তার ভিতর ক্যারেক্টার স্টোর করতে পারবে। তো এ ইজ ইকুয়াল টু টি লিখে আমরা এই ক্যারেক্টারটা স্টোর করলাম। ওকে, আর এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের তো আবার প্রিন্টএফ ফাংশনকে বলতে হবে যে আমরা কোন টাইপের ডেটা প্রিন্ট করতেছি। আমরা কি ফ্লোট প্রিন্ট করতেছি, ডেসিমাল প্রিন্ট করতেছি? না, আমরা ক্যারেক্টার ডেটা টাইপ প্রিন্ট করতেছি। তাহলে আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ারে বলতে হবে %c। ওকে, তাহলে আমাদের যদি ইন্টিজার টাইপ হয়, আমাদের প্রিন্টএফকে বোঝানোর জন্য বলতে হয় %d। যদি ফ্লোটিং টাইপ হয় তাহলে বলতে হয় %f। আর যদি আমাদের ডেটা টাইপ ক্যারেক্টার হয় তাহলে আমাদের লিখতে হয় %c। ওকে, ও সরি, কি হলো? ওকে, এখন আমরা রান দেই, বিল্ড অ্যান্ড রান। এই যে টি প্রিন্ট করছে, দেখছো? তার মানে আমরা একটা ক্যারেক্টার এ ডিক্লেয়ার করলাম, যেটার কারণে কম্পাইলার কি করলো, যে মেমোরির মধ্যে একটা ফাঁকা জায়গা রাখলো যেখানে কিনা আমরা ক্যারেক্টার টাইপের ডেটা স্টোর করতে পারবো। সো এরপর এ ইজ ইকুয়াল টু টি লেখার কারণে ওই ফাঁকা জায়গাটার মধ্যে টি ক্যারেক্টারটা স্টোর হইলো। এরপর স্টোর হওয়ার পরে প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা বুঝাইলাম যে আমরা একটা ক্যারেক্টার ডেটাটা প্রিন্ট করতে চাই। এরপর এই এর ভিতর যে ভ্যালুটা স্টোর হয়েছিল ওই ভ্যালুটাই প্রিন্ট হলো, আর ওই ভ্যালুটা কি ছিল? টি। আমরা এর ভিতর টি স্টোর করছি, এই যে টি প্রিন্ট হয়েছে। ওকে, আর এরপর আরেকটা ডেটা টাইপ আছে, ওটা হচ্ছে কি ডাবল। ওকে, ডাবল। এখন ডাবল ডেটা টাইপ কি করে? ডাবল ডেটা টাইপ হচ্ছে কাইন্ড অফ ফ্লোট ডেটা টাইপের মতনই, তবে এটা আরো বেশি মান নিতে পারে। যেমন ফ্লোট ডেটা টাইপ যদি তোমার অনেক মানে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নিতে পারতো, ডাবল ডেটা টাইপ এর চেয়েও বেশি রেঞ্জ পর্যন্ত নিতে পারে। যেমন আমি যদি লিখি 10.98564, অথবা এখানে লিখলাম 100, এত বড় একটা সংখ্যা লিখলাম। ওকে, এখন আমি যদি এটা রান করি, সরি আবার এটা অফ করতে ভুলে গেছি, এটা অফ না করলে রান করা যায় না। ওকে, রান করি। সো যেটা হচ্ছে এখানের মধ্যে জিরো ক্রিয়েট হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা আবার এখানে একটা মিস্টেক করে ফেলছি, যে %c ডেটা টাইপ আছে, আমরা এখানে এ হচ্ছে ডাবল ডেটা টাইপ, আর আমরা প্রিন্ট করতে যাচ্ছি ক্যারেক্টার ডেটা টাইপ, তাই আমাদের উল্টাপাল্টা দেখাচ্ছে। ওকে, তা আমাদের কি করতে হবে, এখানের মধ্যে লিখতে হবে %lf। ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে lf। ওকে, এখন আমরা যদি এটা প্রিন্ট করি, এই যে সম্পূর্ণটাই প্রিন্ট হইলো যে 100, 546, 65.98, 56, 43। ওকে, এটাও গেল। ডাবল কাইন্ড অফ ফ্লোটের মতনই, তবে তোমার বুঝতে হবে যে ফ্লোট একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যদি ডেটা রাখতে পারে, যেমন এখানের মধ্যে সবগুলা ডেটা টাইপারই একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। রেঞ্জ কি মানে, যখন আমি ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম, এর তো কম্পিউটার মেমোরির মধ্যে একটা নির্দিষ্ট জায়গা স্টোর রাখবে এখানের মধ্যে একটা ভ্যারিয়েবলটার জন্য, রাইট? তো আমি এখানে যদি 10 লিখি, তাহলে নির্দিষ্ট জায়গার মধ্যে 10 মানটা যাবে। তবে আমি যদি অনেক বড় সংখ্যা লিখি, তখন দেখা যায় যে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে এত বড় একটা সংখ্যা স্টোর করা পসিবল না। ঠিক আছে, কারণ আমরা যদি এরকমই করতে পারতাম যে অনেক ছোট জায়গার মধ্যে ইনফিনিট অ্যামাউন্টের নাম্বার স্টোর করতে পারতাম, তাহলে তো আলটিমেটলি আমাদের কম্পিউটার ইনফিনিট পাওয়ারফুল হয়ে যেত, ঠিক না? কারণ আমাদের যদি স্টোরের জন্য কোনো জায়গাই না লাগে, তাহলে তো কম্পিউটারের পাওয়ার অসীম হয়ে যায়। কিন্তু কম্পিউটারের পাওয়ার তো অসীম না, তার মানে কম্পিউটার কি করে, একটা ফাইনাইট রেঞ্জের মধ্যে, একটা মেমোরির মধ্যে, একটা জায়গার মধ্যে সে ভ্যারিয়েবলের জন্য একটা স্পেস ক্রিয়েট করে। ওই ফাইনাইট স্পেসের মধ্যে কিছু ফাইনাইট নাম্বার রাখা যায়, ইনফিনিট নাম্বার রাখা যায় না। যেমন আমি যদি এখানের মধ্যে করি যে অনেক বড় একটা নাম্বার দিই, এত বড় একটা নাম্বার দিলাম, আর এখানের মধ্যে যেহেতু এটা ইন্টিজার, তো ইন্টিজার প্রিন্ট করব আমরা। এখন যদি এটা রান করি, কি রান হচ্ছে,
আমরা কি এখানে এটা প্রিন্ট করতে যাচ্ছি, কিন্তু রান হচ্ছে কি মাত্র একটু ভ্যালু। আর এটা কি ভ্যালু কোত্থেকে আসছে এটা পরে দেখা যাবে। কিন্তু এখানের মধ্যে দেখো কয়েকটা ওয়ার্নিং আসছে, যে ওয়ার্নিং ইন্টিজার কনস্ট্যান্ট ইজ টু লার্জ ফর ইটস টাইপ, মানে হচ্ছে এই ভ্যালুটা এর জন্য খুবই লার্জ, এর ছোট মেমোরির মধ্যে এর জন্য যতটুকু কম্পাইলার মেমোরি স্টোর করে রাখছে ওই মেমোরির মধ্যে এত বড় একটা নাম্বার জায়গা পাবে না। ওকে, এখন কতটুকু জায়গা পাবে এটার একটা রেঞ্জ আছে, তোমরা নেট থেকে দেখে নিও, তোমাদের খালি নেটের মধ্যে গিয়ে সার্চ করতে হবে ইন্ট রেঞ্জ, নেটের মধ্যে গিয়ে সার্চ করবা ইন্ট রেঞ্জ। মোস্ট প্রবাবলি এটা যেটা যেমনে করে এটা হচ্ছে গিয়ে ইন্টিজার ভ্যালুর জন্য তোমার 4 বাইট স্টোর করা থাকে একটা মেমোরির মধ্যে। 4 বাইট মানে কি, আমরা জানি যে 1 বাইট মানে হচ্ছে 8 বিট, আর 1 বিট হচ্ছে গিয়ে তোমার 0 বা 1 স্টোর করতে পারে শুধুমাত্র একটা বক্স। আর তাহলে 1 বাইট মানে হচ্ছে 8টা বক্স, এই প্রতিটা বক্সের মধ্যে 0 বা 1 স্টোর করা যায়, 8টা বক্স। ওকে, আর ইন্টিজার টাইপের জন্য তোমার ইউজুয়ালি 2 বাইট অথবা 4 বাইট, বর্তমানে 4 বাইটই, 2 বাইট আসলে কেউ তেমন ইউজ করে না। ইন্টিজারের জন্য বর্তমানে প্রায় সব জায়গায় 4 বাইট ইউজ করা হয়। 4 বাইট মানে কি 32 বিট, অর্থাৎ 32টা এরকম ঘর যেখানে প্রত্যেকটার মধ্যে 0 1 সেট করা যায়। তাহলে কয়ভাবে এখানে 0 1 সেট করা যায়, ওটা কিছু না দিয়ে সিম্পলি আমরা বলতে পারি যে ইন্টিজারের জন্য তোমার 2 টু দি পাওয়ার 32 থেকে, সরি 2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এই পর্যন্ত নাম্বার রাখা যায়, মাইনাস টু দি পাওয়ার 31 সরি। সো ইন্টিজারের জন্য কি করা যায়, মাইনাস 2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এই পর্যন্ত ভ্যালু রাখা যায়। ওকে, তাহলে তো এটা অনেক বড় একটা ভ্যালু, ঠিক না, কারণ 2 টু দি পাওয়ার 31 মানে কি, চলো আমরা এখান থেকেই দেখে নিই। আমরা লিখলাম ইন্ট রেঞ্জ। ওকে, এখন এখানের মধ্যে ইন্ট রেঞ্জে কি আছে দেখো, বলে দিছে যে ইন্টিজার ডেটা টাইপ আর স্ট্যান্ডার্ড ইন্টিজার টাইপ ইন মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে সিও এর মধ্যে অন্তর্ভুক্ত, টিপিক্যালি অকুপাইজ 4 বাইটস, মানে 4 বাইট, যেখানের মধ্যে স্টোর করা যায় কত পর্যন্ত, এই যে মাইনাস মাইনাস 2 হোয়াট এভার একক দশক শত হোয়াট এভার যেটাই হোক, এত বড় একটা নাম্বার থেকে এত বড় একটা নাম্বার এই পর্যন্ত স্টোর করা যায়। এটা মূলত হচ্ছে কি 2 টু দি পাওয়ার 32 মাইনাস 2 টু দি পাওয়ার 31 সরি, এটা এই নাম্বারটা হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার 31 আর এই নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। ওকে, তাহলে এই পর্যন্ত একটু দেখলাম, এখন আমরা আবার কোডে ফিরে যাই। তাহলে আমরা যেটা বুঝলাম যে প্রত্যেকটা ভ্যারিয়েবল ডেটা টাইপের জন্য একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, ইন্টিজারের জন্য রেঞ্জ আছে একটা নির্দিষ্ট, এই রেঞ্জের বাইরে যদি আমি কোনো নাম্বার লিখি, যেমন একটু আগে যেটা দেখছিলাম যে এই সমান অনেক বড় একটা নাম্বার লিখছিলাম ওটা স্টোর করা যায়নি, তার মানে ইন্টিজারের মধ্যে একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত স্টোর করা যায়। ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রেও সেম, ফ্লোটের জন্য একটা রেঞ্জ আছে, ডাবলের জন্য একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জগুলো খুবই বড়, ঠিক আছে, ডাবলের জন্যও একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে তুমি নাম্বার রাখতে পারবে না। ক্যারেক্টারের জন্য একটা রেঞ্জ আছে, ক্যারেক্টারের রেঞ্জটা টিপিক্যালি আরেকটু ছোট, ক্যারেক্টারের রেঞ্জটা তোমার যদি, যেহেতু এটা ক্যারেক্টার তাহলে এটাকে বলা যায় 0 থেকে 255 পর্যন্ত। ওকে, অর্থাৎ তুমি যদি 0 থেকে 255 বাইরে কোনো ভ্যালু এখানে অ্যাসাইন করতে চাও তাহলে সে ওটা করতে পারবে না। এর জন্য আমরা এখন অ্যাসাইন করব যে 0 থেকে 255, আমরা বুঝছিলাম যে ক্যারেক্টারের জন্য 0 থেকে 255, তাহলে আমরা এর জন্য এমন একটা ভ্যালু অ্যাসাইন করব যেটা কিনা 0 থেকে 255 বাইরে। এখন টিপিক্যালি যেটা হয়, আমরা যখন কোনো একটা ক্যারেক্টার এমনি অ্যাসাইন করি তখন এই ক্যারেক্টারের একটা ডেসিমাল ভ্যালু থাকে, কারণ আমি একটু আগে যখন বললাম যে ক্যারেক্টারের জন্য 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু স্টোর করা যায়, এর মানে এখন মনে হতে পারে ক্যারেক্টার তো ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে আবার 0 থেকে 255 নাম্বার কোত্থেকে আসলো, ইন্টিজার নাম্বার কোত্থেকে আসলো। আসলে যেটা করা হয় যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য তোমার একটা করে নাম্বার অ্যাসাইন করা থাকে, যেমন এইচ এর জন্য একটা ইন্টিজার নাম্বার অ্যাসাইন করা থাকে, এর জন্য একটা ইন্টিজার নাম্বার অ্যাসাইন করা থাকে। কম্পিউটার তো আর আসলে বুঝে না যে টি কি এইচ কি, কম্পিউটার তো শুধুমাত্র নাম্বারস বুঝে, ওই নাম্বারসগুলোকে সে পরে 0 আর 1 এ কনভার্ট করে, এরপর ওই নাম্বারগুলো দিয়ে কাজ করে। তাহলে কি করতে হবে যে এইচ যেহেতু একটা ক্যারেক্টার, যেটা কম্পাইলার করে যে এইচকে সে একটা নাম্বারে পরিণত করে আর বলে দেয় এই নাম্বারটা ক্যারেক্টার টাইপ, তখন কম্পিউটার বুঝে না এটা একটা ক্যারেক্টার টাইপ আর এটার সাথে একটা নাম্বার অ্যাসাইন করা থাকে, কম্পিউটারে নাম্বারটা পড়ে
আর এই টাইপটা দেখে পরে প্রিন্ট করে যে ক্যারেক্টারটা। ওকে, যেমন আমি যদি এখানে লিখি %c, এবার যদি আমি এটা প্রিন্ট করি, এখানে h প্রিন্ট হবে। কেন প্রিন্ট হচ্ছে? কারণ সবার আগে ক্যারেক্টার ডিক্লেয়ার করছি, এরপর এর ভ্যালু h অ্যাসাইন করছি, এরপর বলছি এটা একটা ক্যারেক্টার। আমি যদি এখন এখানে এটা করি যে %d দেই, অর্থাৎ কম্পিউটারকে প্রিন্টএফ ফাংশনকে আমি বলতেছি না যেটা একটা ক্যারেক্টার, তাহলে সে কি প্রিন্ট করবে এটা একটু দেখি চলো। তার মানে আমরা %d মানে কি, এটা হচ্ছে একটা ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ %d দিয়ে ইন্টিজার প্রিন্ট করে, কিন্তু এ কিন্তু একটা ক্যারেক্টার টাইপ। তাহলে যখন দেখি আমরা এখন কি প্রিন্ট হয়, 104 প্রিন্ট হচ্ছে। দেখছো, এটা কিন্তু কোনো র্যান্ডম ভ্যালু না, এটা কিন্তু একটা সুন্দর একটা ভ্যালু 104 প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? এখন আমরা যদি এখানের মধ্যে a ক্যারেক্টার অ্যাসাইন করি, তাহলে দেখি কি প্রিন্ট হয়। তাহলে আস্তে আস্তে তোমরাই বুঝতে পারবা কি হচ্ছে। এখানে a প্রিন্ট করলাম, 97 প্রিন্ট হয়েছে। ওকে, এখন এটা ক্রস করলাম, এর ভ্যালু আমরা b অ্যাসাইন করলাম, সেভ দিলাম আর রান দিলাম আবার 98। যদি c করি, এটা অফ করতে ভুলে গেছি, 99। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে তোমার এই এ বি সি এগুলোর জন্য ধারাবাহিকভাবে সে 97 থেকে শুরু করে, ছোট হাতের এ বি সি এগুলোর জন্য সে 97 থেকে শুরু করে ধারাবাহিকভাবে জেড পর্যন্ত কয়েকটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে। ঠিক আছে, যেগুলো কিনা ইন্টিজার ভ্যালু। তার মানে কি আলটিমেটলি আমরা যখন ক্যারেক্টার ডেটা টাইপ দিচ্ছি, এখানের মধ্যে a = c লিখতেছি, এর ভিতরে একটা ইন্টিজার ভ্যালু স্টোর হচ্ছে, যেটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 এর মধ্যে। যেমন দেখো এখানের মধ্যে কিন্তু 99, এটা কি 0 থেকে 255 এর মধ্যে না? তার মানে আমরা যখন ক্যারেক্টার a ডিক্লেয়ার করি, এখানে 0 থেকে 255 এর মধ্যে ইন্টিজার ভ্যালু সেভ হতে পারে। এখন c লিখলে কম্পাইলার কি করে, এর মধ্যে এই 99 ভ্যালুটা সে স্টোর করে রাখে। এরপর যেটা হয় যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা যদি %c লিখি, তখন আবার কম্পাইলার বুঝে যে এটা যেহেতু ক্যারেক্টার ডেটা টাইপ, তাহলে আমার এখানে নাম্বার না, আমার ওই নাম্বারের মধ্যে যে ক্যারেক্টারটা আমার অ্যাসাইন করা ছিল ওই ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে। তাহলে a = c, a তার মানে 99, আর a যেহেতু 99 আর a কে আমাদের ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতে হবে, তাহলে 99 এর সাথে যে ক্যারেক্টার অ্যাসাইন করা থাকে অলওয়েজ c, ওই c ক্যারেক্টারটাই প্রিন্ট হবে। দেখি আমরা আবার তাহলে %c দিয়ে এই যে c ক্যারেক্টারটা প্রিন্ট হয়েছে। ওকে, আর ক্যারেক্টারের জন্য থাকে এক বাইট, মানে 8 বিট, এর রেঞ্জ হচ্ছে 8 বিট করলে দেখা যায় রেঞ্জ 0 থেকে 255 এর মধ্যে থাকে। ওকে, তবে আমরা যদি এরকম করার চেষ্টা করি যে এখন এই ক্যারেক্টারের মধ্যে 0 থেকে 255 না, অন্য কোনো ভ্যালু সেট করব। এখন আরেকটা জিনিস দেখাই, আমরা যদি ডাইরেক্ট লিখি যে c না লিখে a = 99, ওকে, a = 99, এরপর আমরা প্রিন্ট করব এ কিন্তু এখন কি একটা ক্যারেক্টার, কিন্তু এর মধ্যে আমরা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করতেছি, এটা কিন্তু হবে, কারণ আলটিমেটলি ক্যারেক্টার ছদ্মবেশে একটা ছোট ইন্টিজার, যেটা কিনা শুধুমাত্র 0 থেকে 255 এর মধ্যে ভ্যালু নিতে পারে। আর আমরা যদি এখানে 99 লিখি, এটা 0 থেকে 255 এর মধ্যে, তাহলে কোনো সমস্যা নেই। আর এই 99 লেখার পরে আমরা যদি এখানের মধ্যে %c লিখি, তার মানে এ কে সে কি ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করবে, তার মানে 99 এর সাথে যে অ্যাসাইন ভ্যালু আছে ওটা সে প্রিন্ট করবে। তাহলে টিপ দেই, c প্রিন্ট করছে। দেখছো, এর ভ্যালু কিন্তু দিছি 99, কিন্তু সে প্রিন্ট করছে c, কারণ 99 এর সাথে অ্যাসাইনড ভ্যালু হচ্ছে c। ওকে, তাহলে আজকে এখান পর্যন্তই রেখে দেই। এরপর দেখা যাবে যে পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করব ওটা হচ্ছে গিয়ে যে এই সিম্পলি কোড ছাড়াও আরেকটু কমপ্লেক্স কোডের দিকে যাব। বেসিক মেইন সব ঠিকই থাকবে, তবে আমরা কি করব যে এবার এমনি করে কোডটা না লিখে আমরা একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করব, যে আবার যে ইনক্লুড এমনি করে আমরা লিখে দেখাবো, আর তার সাথে একটা কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনটা আমরা কোড দিয়ে সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।